হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছেন। আজ হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 10:30 হবে। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা হলো এই বিশ্বকর্মা পুজোর আগের দিনের একটা ভিডিও। আমি এই যে মেশিনটা পরিষ্কার করছিলাম। আমার মেশিনটা নতুন বলে কেউই বলবে না, এত নোংরা হয়েছে। আর যেহেতু বিশ্বকর্মা পুজোর আগে সব কিছু পরিষ্কার করতে হয়, তো গড় ঝাড়া তো আমার আগের দিনই হয়ে গেছে, মানে সোমবারেই করে নিয়েছি। আর মঙ্গলবারের জন্য রেখেছিল মেশিনটা পরিষ্কার করব, কারণ একদিনে তো সব কিছু হয় না। মেশিনটা ভাবছি মানে এরকম করে করলে হবে না, বডিটা খুলে করতে হবে। তো টেবিলের থেকে এটা আমি এখন খুলে নেব। আর খুলতে পারছিলাম না, এতটাই ভারী, মানে এটা খুব কষ্ট হচ্ছিল। তো আমি যতটুকু জানি সেটাই খুলে করার চেষ্টা করছি, কারণ এত ভালো করে জানি না। এই যে টেটেলগুলো আছে না, এইসবগুলো খুলে করলে বেশি পরিষ্কার হয়, মানে ভিতর থেকেই পরিষ্কার হয়ে আসে। তো আমি শুধু মেশিনটাই খুলেছিলাম টেবিলের থেকে, আর বাকি পার্টসগুলো আমি কিছু খুলতে পারিনি। তো হয়ে গেছে আমার পরিষ্কার করা। এখন আমি তেল দিয়ে দেবো। অনেক দিন হয়ে গেছে তেলও দেওয়া হয় না। আর মেশিনটা চলাকালীন মানে কাজ যখন করি তখনটা তেল দেই না। তখন তেল দিলে কি হয়, কাপড়ে লাগার একটা চান্স থেকে যায়। তো সে আমি যখন মানে করি না, 2-1 দিন যখন সেলাই করি না, তখনই তেল দিয়ে দিই। তখন তেল দিয়ে রেখে দেবো। তারপর যখন আবার সেলাই করব, আবার বার করে মুছে টুছে তারপর করব। তখন আর কাপড়ে লাগার সম্ভবটা থাকবে না। আর সোমবারে যে ঘর ঝাড়ছিলাম, আলনার কাপড়গুলো সব বের করে ধুয়ে রেখেছিলাম। তো পুজো বলে আমি আলনার কাপড়গুলো সব বের করে ধুয়ে নিয়েছি, কারণ ভালো লাগে না, ঘর যখন পরিষ্কারই করেছি আলনার কাপড়গুলো আর কেন থাকবে, সেই জন্য সব কাপড় ধুয়ে নিয়েছিলাম। শুকিয়েও গেছে। এবার এক এক করে সব গুছিয়ে নেব। আর অগোছালো থাকলে আমার সেটা ভালো লাগে না। আমার রুমটা যেমনই হোক, ভাঙাচোরা হোক, যেমনই হোক, কিন্তু রুমের জিনিসপত্রগুলো যদি গুছিয়ে রাখা হয়, গুছিয়ে রাখলে তো দেখতে ভালোই লাগে। আর অগোছালো থাকলে আমার সেটা পছন্দ না। আমি যে কোনো জিনিসই অগোছালো মানে পছন্দ করি না। আর যে কোনো জিনিসপত্র হোক বা মানুষ হোক, যে কোনো জিনিসকে যদি আমরা ভালোবাসি, তো সেগুলো আমাদেরকে ভালোবাসে। এই যে আমি আলনা টালনাগুলো পরিষ্কার করে নিয়েছি, ধুলোবালি জমেছিল, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার কাপড়গুলোকে আমি গুছিয়ে রাখছি ধুয়ে। তো আমি যদি এরকম করে ফেলে দিই, এই যে ধুলোবালি আছে, পড়ে আছে, কিছু জং লেগেছে, কিছু লেগেছে, এরকম করে আমি যদি ফেলে দিই তো বেশি দিন লাস্টিং করবে না। তাই আমি যদি ভালোবাসি, আমি যদি যত্ন করি, সেই জিনিসগুলো আমাকেও যত্ন করবে, আমাকেও ভালোবাসবে। তুমি ভালোবাসা দেবে না, কেউ তোমাকে ভালোবাসবে না, এটা সত্যি কথা। তো সন্ধ্যার সময় চলে এসেছি চা করতে। ও এসেছে করে, ওর জন্য এখন চা করছি। বাকি সবার জন্য আগেই করে নিয়েছি, কিন্তু ও একটু দেরি করে এসেছে বলে ওর জন্য করছি, আবার মাকেও দিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মা আবার সন্ধ্যার সময়ও ওনার 2-3বার চা লাগে, ওনার চা নিয়েই কথা। আমি আবার চাটা খুব একটা খাই না, খেলেও আমি লাল চা খাই। এটা হলো পরের দিনের ভিডিও, মানে এটা হলো বিশ্বকর্মা পুজোর দিনের একটা ভিডিও বানিয়েছিলাম একটু সময়। আর আগের দিন আর কোনো ভিডিও করিনি। ভিডিও বানানোর মতন এখন ঠিক মনের অবস্থাটা নেই, সেটা পরের ভিডিওতে বলবো নিশ্চয়ই। এখন আমি দুপুরবেলা, মানে বিশ্বকর্মা পুজোর দিনের দুপুরবেলা এসেছি রান্না করতে। আজ দিদিভাই রান্না করতে পারবে না, কিছু মানে একটু কাজ করবে বলেছে, তো সেই জন্য আমিই করছি। মসুর ডালটা ধুয়ে, ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দেব। আর বানাবো কচু শাক রান্না করব, আর পেঁপে দিয়ে একটা তরকারি করব। আর কি করি, আর এই যে বাচ্চাদের জন্য একটু ছোলা ভিজিয়ে রেখেছিল, সেটা দিয়ে ঘুগনি মতো করে দেব, কারণ আমাদের ঘরে বাচ্চারা এইসব সবজি আবার খুব একটা পছন্দ করে না। আর এই যে দেখুন, আমাদের পাশের এই ঘরের পাশেরই একটা দোকানে পুজো হয়েছিল, বিশ্বকর্মা পুজো, তো প্রসাদ দিয়ে পাঠিয়েছে। মানে দুপুরবেলা দুধটাও গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে বাকি রান্নাগুলো চাপিয়ে দেব। এই কচুটা সেদ্ধ করে নেব। কচুটা মানে একটু শুকিয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে তো। আর আমি আজ দুপুরবেলা রান্না করবো বলে গতকালকে দুপুরবেলা সবজিগুলো কেটে রেখেছিল, মানে যে মামি আমাদের ঘরে কাজ করে সেই রেখেছিল। কচু শাকটা কেটে রেখেছিল ধুয়ে, তো এখন আমি আবার ফ্রিজ থেকে বের করে আবার ধুয়ে নিচ্ছি। তো আমরা যে কোনো কিছু ফ্রিজে রাখলে সেটা আবার মানে যখন রান্না করি, যখন ইউজ করি, সেটা আবার ধুয়ে নিই। কচুগুলোকে সেদ্ধ করার সময় একটু ছোলা দিয়ে দিয়েছিলাম, ভালো লাগে সেটা দিলে। আর একটু বাদামও দিয়েছিলাম, সেটা পরে দিয়েছিলাম। আর এবার ফোড়নে দিয়েছিলাম এই যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটু আদা দিয়েছিলাম, দিয়ে কচুগুলোকে বসিয়ে দিয়েছি। এবার মসুর ডালটা টমেটো দিয়ে রান্না করব। পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, এবার ফোড়নটা দিয়ে দিয়েছি ভালো করে। এবার ডালটা ঢেলে দেবো। আর ডালের ফোড়নটা যদি ভালো না হয়, খেতে কিন্তু একদম ভালো লাগে না। ডালের মানে টেস্টেই ডিপেন্ড করছে ডালের ফোড়নের উপরে। তো
তো টমেটো দিয়ে ডালটা বানিয়েছি। আর মসুর ডালটা গরমের মধ্যে পাতলা মসুর ডালটা খেতে তো ভীষণ ভালো লাগে। কচু শাক হয়ে গেছে, আবার ওইটি ঘিটা গরম বসিয়ে রেখেছিলাম, ঘি একটু দিয়ে নামিয়ে নেব। আর কচু শাকটা এরকম নিরামিষ করলে রান্না করলেও ভালো লাগে, বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে। এই যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার ডালটা নামিয়ে নেব। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবার আমি বেগুন বানাবো, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। বেগুনটা পোস্ত আর সর্ষে, আদা, কাঁচা লঙ্কা এসব পেস্ট করে বানাবো। আর যে ছোলা দিয়ে ঘুগনি করবো, যে সেটা প্রেসারে বসিয়ে দিয়েছি। আর একটু সয়াবিন দিয়েছিলাম, এই পেঁপে আলু তরকারির মধ্যে একটু সয়াবিন দিলে সেটা খেতে ভালো লাগে। হয়ে গেছে, এদিকে ছোলার ঘুগনিটাও হয়ে গেছে, এদিকে যে বেগুনের তরকারিটাও হয়ে গেছে। এত কিছু রান্না করেছি দুপুরবেলা, তাও আমার বর বলছে কি অমলেট করার জন্য। তো লোকাল ডিম ছিল, ও অমলেটটা খেতে ভালোবাসে, আমাকে বলছে একটা অমলেট করে দাও। তো আমি তো সেটা না বলতে পারি না, আমাকে বলেছে, আর আমার সেটা ভালো লাগে না করতে। তো আমার রান্নাগুলো আজকে কীরকম লেগেছে, আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। তরকারিটাও নামিয়ে নিয়েছি। তো আজকের মতো এটুকু, টাটা।